কিচ্ছু পড়ছে না, এই পড়ে যাচ্ছে। এই দেখো, যা যা তুই হাট হাট হাট, ভাল লাগছে দেখতে, ভাল লাগছে দেখতে, যা। একটার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন বাটা, একটার মধ্যে রয়েছে সর্ষে পোস্ত বাটা, তার সাথে রয়েছে ইলিশ মাছ কাঁচা, তার সাথে রয়েছে কচু বাটা, তার সাথে রয়েছে দুটো বাটি কাপ, সব দিয়ে ধুয়ে নে। এখানে কিন্তু স্লিপ কাটে বিশাল, খালি পায়ে স্লিপ কাটবে, নিচে নামা, ওই ইটের উপরে পাটা দিবি আর পাটা হটকে যাবে। দেখ বুদ্ধি লাগাবি, আরেকবার আসবি জুতো নিতে, কেমন লাগে ওর উপরে পা দিয়ে। টাটা, বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো বেরোচ্ছি, যাবো হচ্ছে পুজোর শাড়ি কিনতে। দেখি কি শাড়ি নেবো, আমি নিজেও জানি না। কালো রঙের শাড়ি দরকার ছিল, সেটাও পেয়ে গেছি, একজনে গিফট করেছে। নীল রঙের শাড়ি দরকার ছিল, সেটাও পেয়ে গেছি, একজনে গিফট করেছে। তো ফেভারিট কালারের শাড়ি দুটো পেয়ে গেছি, এখন কি নেবার জানি না, কি নেব। তবে দুটো তো কিনতেই হবে, যেহেতু বাবা টাকা দিয়েছে, সোমনাথ টাকা দিয়েছে। দুটো শাড়ি না কিনে, এদেরকে না দেখালে, যদি টাকা হজম করে নিই শাড়ি না কিনে, তাহলে তবে আমাকে ছাড়বে না যে হ্যাঁ টাকা দিলাম, টাকাটা হজম করে নিল, শাড়ি কিনলো না। চলো দেখি কি নেব, টাকাটা আমার কাছে রেখে দিই, আমার কাছে লেগে যাবে শাড়ি না কিনে। হ্যাঁ সোমনাথ, চলো চলো, প্লাস্টিকের মধ্যে ঢুকাও না, কিন্তু রাস্তায় সব ঠিক আছে। চলো, বৃষ্টি আসলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। হ্যাঁ চলো। আর বাবা আবার ওদিকে জামা প্যান্ট দুটোই ফেরত দিয়েছে, বলছে যে আমি নেব না জামা প্যান্ট, আমাকে ধুতি পাঞ্জাবি কিনে দেবা। তো বাবার জন্য এখন পাল্টাতে যাব। এবার এখন আগে শাড়িটা নিয়ে আসি, শাড়িটা নিয়ে এসে তারপরে দেখি ও বেলা বা যে কোনো একটা সময় করে পাল্টাতে যেতে হবে। বাবার জন্য ধুতি পাঞ্জাবি কিনতে হবে, বাবা ধুতি পাঞ্জাবি চেয়েছে। ঠিক আছে, বলছে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাতে পরে যেতে পারি বা পুজো টুজোও করতে যেতে পারি, এরকম দেখে ধুতি পাঞ্জাবি দেবা। আমি ঠিক আছে তাই সই। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করবো না। এখন 12টা বাজে, রওনা দিই। সোমনাথ ব্রেকফাস্টে খেয়েছে ফল, আর আমি ব্রেকফাস্টে, আর মেয়ে ব্রেকফাস্টে খেয়েছি সিদ্ধ ভাত মাছ ভাজা দিয়ে। চলো, কত ঘন ঘন যে হাওয়া দিতে লাগে বাইকে, এই সেদিনকে হাওয়া দিল আবার আজকে। কখন থেকে আটকা পড়ে আছি। রেনকোটটা যে কিনেছি, রেনকোটটা কেন যে আনলাম না। আমি বলেছিলাম, সোমনাথ বারণ করলো, বলছি না এইটুকু বৃষ্টি রেনকোট লাগবে না। দেখো কিরম বৃষ্টি পড়ছে। ফ্লাইওভারটা যদি ভেঙে পড়ে কি হবে? ফ্লাইওভার ভাঙে কখনো না, কলকাতায় হলো না, কিন্তু অনেক দিন আগে পুরনো ফ্লাইওভার ছিল, এটা তো নতুন। বাজে হচ্ছে 4:11। এখন যাচ্ছি ও বাড়িতে ভাত খেতে। মেয়ে স্নান করে ভাত টাত খেয়ে, মানে সব কমপ্লিট, মা বাবা ননদ সবাই খেয়ে দিয়ে সব কমপ্লিট। আমি এই ঢুকলাম বাড়িতে পুজোর শাড়ি টাড়ি কিনে। ঠিক আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কেনাকাটা হয়েছে। এখনও তো ঘরের কাজ কিছু হয়নি, বিছানা তোলা হয়নি, ঘর ঝাড় দেওয়া মোছা কিছুই হয়নি। 4:11 বাজে। এখন যদি ওই কাজগুলো করতে যাই তাহলে সোমনাথের অসুবিধা হয়ে যাবে। তো আমি আর সোমনাথ এখন খেয়ে নিই, তারপরে ওই কালকের মতো সিস্টেম করব। বড় ঘরটা গুছিয়ে, বড় ঘরটা মুছে বেরিয়ে আসবো। বাপ মেয়েতে ঘুমাবে, আর আমি এদিকের কাজগুলো টুকটুক টুকটুক করে তারপরে স্নান করব। বাপরে কেনাকাটা, কেনাকাটার গুতোই সব কাজ পড়ে। এই তো হয়ে গেল, কমপ্লিট, কোর্স কমপ্লিট। আর নেই বাজার টাজার যাওয়ার ব্যাপার, হয়ে গেল। মানে বাজার টাজার বলতে কেনাকাটা করার ব্যাপার নেই। ব্লাউজ টাউজ কেনার দরকার আছে, আবার ব্লাউজ বানাতেও দিতে হবে, কিনতেও হবে। তারপরে বাবার ওইটা পাল্টাতে যেতে হবে, ওটা আমি যেতে পারিনি এখন পাল্টাতে। ওবেলা করে বা দেখি কালকে বেরোতে হবে। বাবার ওই জামাটা পাল্টে পাঞ্জাবি নেবো, আমার কটা ব্লাউজ কিনবো। ভাত বেড়ে নিয়েছি, আর মা কি রান্না করেছে এটা
আচ্ছা, এটা ডাল সিদ্ধ করেছে পেঁপে আর পটল দিয়ে মনে হচ্ছে। এটা হচ্ছে রিঠে মাছ কষা। রিঠে মাছটা আমি কিনিনি, মা তার মানে কিনেছে। এটা হচ্ছে কচু বাটা। এটা কচু বাটা সে তো আছে, কিন্তু তুমি ভাত খেয়েছো? ঝোল শুধু শুধু? সর এখান থেকে। আচ্ছা দেখছি পরে। এটা হচ্ছে ইলিশ মাছ। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নি। এগিয়ে আসো না গো, অত দূরে বসলে আমি পারবো না, এইখানটা এগিয়ে আসো। তো বন্ধুরা, কাজ শেয়ার করার মতো শরীরের অবস্থা নেই। চলো ঝটাপট করে বিছানাটা তুলে ফেলি আর ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। ঠিক আছে, এই যে ঘর মুছে নিয়েছি, বিছানা টিছানা তুলে একদম ফ্যান চালিয়ে দিয়েছি, ঘর শুকিয়ে যাবে এক্ষুনি। যে হচ্ছে 5:15, 5:20। এবার ছোট ঘরটায় যাব। হচ্ছে ছোট ঘরের বিছানাটার অবস্থা। চলো ঝটাপট করে বিছানাটা গুছিয়ে ফেলি, লেট করলে চলবে না। যেটুকু তাড়াতাড়ি করতাম তার থেকেও বেশি তাড়াতাড়ি করতে হবে। রূপা চলে এসছে পড়াতে। উঠে যা, ঘর মুছবো, উঠে যা উঠে যা। তো বন্ধুরা, সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি শোবো, বেশিক্ষণ শুতে পারবো না, অল্প শোবো, 5:45 বাজে, অল্প শোবো, অল্প। ঠিক আছে, তারপরে যখন উঠবো, উঠে তোমাদেরকে এই ব্যাগ দুটো খুলে দেখাবো। এখানে সব বাচ্চাগুলোর কেনাকাটা আছে, বাচ্চাগুলোর জন্য কি কিনেছি দেখাবো। ঠিক আছে, চলো। সোমনাথ এখন ঘুমাচ্ছে, 7টা বাজে, কখন উঠবে কি জানি। মেয়েকে দিদিমণি পরিয়ে চলেও গেছে। এই যে এখানে যে শাড়িগুলো দেখছো, এই সব শাড়িগুলো কুরিয়ার হবে। সোমনাথ সকালবেলা সেগুলো সব কুরিয়ার করবে। এতগুলো শাড়ি কুরিয়ার হবে কালকে সকালে। এই এতগুলো অ্যাড্রেস লেখার দরকার, আজকের মধ্যেই সোমনাথকে লিখে দেবো, তাহলে পরে সোমনাথ সকালবেলায় কুরিয়ার অফিসে গিয়ে দিয়ে আসতে পারবে। কখন যে লিখতে বসবো সেটাই ভাব। সোমনাথ এখনো ঘুমাচ্ছে, মানে বুঝতে পারছি আজকে বাজার যাওয়া হবে না। আমার কয়েকটা ব্লাউজ কিনতে হতো, তারপরে শাড়িগুলোর পিকো করতে দেবো, ব্লাউজ বানাতে দেবো, যেগুলো কিনলাম পুজোর শাড়ি। তবে আজকে পুজোর শাড়িগুলো দেখাবো না, যেগুলো আমি কিনেছি আমার জন্য, সেগুলো দেখি আজকে দেখানো যাবে না, কারণ একজনের কাছে পাবো, তো সে দিলে পরে একবারে সব নিয়ে বসবো, বুঝলে তো। তার জন্য আমি দেখাতে পারছি না, একবারে সব দেখাবো। একবারে পুজোয় কটা শাড়ি হলো একবারে দেখাবো তোমাদেরকে, কারণ একটা শাড়ি পাবো, তাই আজকে তার জন্য দেখাচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক, আজ ওই বাচ্চাদের জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাবো। আর আজকে দেখিয়ে আজকে দিয়ে দেবো। একটু পরে যাব আমার জায়েদের ঘরে, গিয়ে বাচ্চাগুলোকে দিয়ে আসবো। কিন্তু ওই কাজগুলো করে তারপরে যদি অ্যাড্রেস লিখতে বসতাম ভালো হতো। অ্যাড্রেস একবার লিখতে বসলে আর উঠলে পরেই আমার তালগোল পেকে যাবে। কম অ্যাড্রেস বলো তো, একজনের অ্যাড্রেস আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিলে, একজনের শাড়ি আরেকজনের কাছে চলে গেলে ব্যাস, তখন মন্দিরাদির প্রতি ভালোবাসা সব ফুস হয়ে যাবে। তখন বলবে হ্যাঁ চাইলাম এক শাড়ি, দিল আর এক শাড়ি, এরকম বলবে। এই দেখো, ঠিক আছে চলো আমি আসছি পরে। দেখি সোমনাথ কখন ওঠে, আধা ঘন্টা শুয়ে থাকি। এতক্ষণ ওর পাশে শুয়েছিলাম, শুয়ে সিরিয়াল দেখছিলাম, শুয়ে সিরিয়াল দেখলাম ফোনে। তারপরে ফেসবুকে ভিডিও পোস্ট করলাম। তারপরে মেয়ের ছুটি হলো, মেয়েকে বাউলি আর ছাতু দিলাম, খেয়ে ওই বাড়ি চলে গেল। আমি দেখি আর আধা ঘন্টা, সোমনাথ যদি ওঠে ভালো, না উঠলে পরে তারপরে দেখি কখন কি করবো। পরে আসছি, কি পাগল ছাগলের মতো চলে আসি বলো ক্যামেরার সামনে, কি করব, আর সাজগোজ করতে ইচ্ছে করে না। চলো তোমাদেরকে এগুলো দেখিয়ে দিয়ে আসি ঝটাপট করে। সেই কোন যুগে কিনেছি, 7-8 দিন হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে ঝটাপট করে দিয়ে আসবো। জানো তো কেমন হয়েছে বলো। এটা হচ্ছে বাবানের জামা প্যান্ট,
প্যাকিং করে নেবো অফ ক্যামেরাতে। সেটা হচ্ছে আমার জায়ের বড় মেয়ের জন্য। বড় হবে, বললো তো ঠিক হবে, বড় হবে। একটু বড় হলে তো ক্ষতি নেই, ছোট হলে ক্ষতি। এটা হচ্ছে বাবানের মেয়ের। বাবানের মেয়ের, বাবানের মেয়ের, আমার বড় জায়ের বড় মেয়ে, ঠিক আছে। এটা মনে হয় কোমরে বাঁধার জন্য বেল্ট, ঠিক আছে। সেটা হচ্ছে আমার জায়ের ছোট মেয়ের জন্য। কেমন হয়েছে? ওরা ফ্রকই পরে, সবসময় ওদেরকে ফ্রক পরতেই দেখেছি। ওদেরকে টপ প্যান্ট যেন আমার মেয়ে পরে আমি পরতে দেখি না, ওরা ফ্রকটাই পছন্দ করে, তাই ফ্রকটাই নিয়েছি। এই গেল, মানে চায়ের মধ্যে পড়লে দাগ হয়ে যাবে। এই দুটো হচ্ছে আমার মেয়ের, একটা সোমনাথ দিয়েছে, একটা আমি দিয়েছি। কোনটা কে দিয়েছে জানি না, একটা সোমনাথ দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, একটা আমি দিয়েছি, ঠিক আছে। এবার সোমনাথ বলুক সোমনাথ কোনটা দেবে। ওরকম কোনো ব্যাপার নেই, পড়বে তো সে মেয়েই। তুমি দেবে না হাতে করে মেয়েকে? ওরও তো ইচ্ছে করে বাবা হাতে করে দেবে, এ আবার ঠিক আছে। ও ঠিক আছে মানে এগুলো তো একটা বাবা মেয়ের একটা আন্তরিকতার ব্যাপার না। ওরে বাবা, এইটা দাও তুমি হাতে করে, আর এটা আমি দিই। ও তো জানবে যে না না ওইটাই তাহলে আমি দেবো। কেন? সেকেন্ডেরটাই আমি দেবো তাহলে। এ আবার কি? এবার কি মানে? এ আবার কি? সেকেন্ডেরটাই আমি দেবো। এইটা তুমি দাও, এইটা আমি দিচ্ছি। সেকেন্ডেরটা আমি দেবো তাহলে। এ আবার কি? ওইসব এই বললাম। আন্তরিকতা এই সেই কি ওইসব এই তো বললা যে গল্প দিয়ে লাভ নেই। দিলেই হলো। সেকেন্ডেরটা আমি দেবো, ফার্স্টেরটা তুমি দাও। তো বললা যে ওর কোনো ব্যাপার নেই, দিলেই হলো। তুমি তো আমি তো দিচ্ছিলামই না। তাহলে এখন মনের না মধ্যে কি আসছে? জিলেপি গেলে সেকেন্ডেরটা আমি দেবো, তাহলে ফার্স্টেরটা মনের তুমি মধ্যে দেবো। জিলেপি আসছে কেন? না, এই যে হ্যাঁ সেকেন্ডেরটা আমি দেবো। না না এটা আমি দিচ্ছি, এটা আমি দেবো। ওইসব পরে লাভ নেই। পরের বার থেকে তুমি আলাদাভাবে কিনে আনবা মেয়ের জন্য। ওইসব পরে লাভ আমি নেই। কিনবো, পছন্দ করবো, আর দেওয়ার বেলায় তুমি এটা ওটা সিলেক্ট করবে, হবে না তো? না, বলো কেমন হয়েছে? হ্যাঁ দুটোই সাদা নিয়েছি, এটা আমি দিচ্ছি মেয়েকে, আর এটা সোমনাথ দিচ্ছে। ঠিক আছে চলো, সব দেয়া থোয়া গুলো মিটিয়ে আসি, পরে আসছি। একটু আয়। বাবা ডাকছে। নতুন জামা, তোমার নতুন প্যান্ট, ধরো ধরো। আজ দুপুরে তুমি ঘুমাও নি, চলো এখন ঘুমা করে আসো। হ্যাঁ না না, আজকে ম্যাডাম এসেছিল দুপুরবেলা। বলো দুপুরে তো না, ঘুমানোর টাইমে তো না, উল্টো পাল্টা টাইম আমাদের। যে টাইমে ঘুমাই সেই টাইমে চান, যে টাইমে, তাও আর মেয়েটার একমাত্র টাইম টু টাইম হয়, আমাদের তো একদম 5টার সময় লাঞ্চ। ভালো হয়েছে বাবা, পছন্দ হয়েছে। এদিকে আসো, এ নাও এই জামা প্যান্টটা পুজোর সময় পরবা, দেখো কেমন হয়েছে, তুলে নাও। ওটা উল্টো, সোজাটা কষো, ওই দিকটা সোজা। এই যে এই যে এই যে এই যে পছন্দ হয়েছে? নাও প্যান্ট, প্যান্ট দেখো। আমার একটা তোমাকে চুড়িদার পরানোর কি শখ যে মা। প্যান্ট পছন্দ হয়েছে? দুজনেরটাই পছন্দ হয়েছে। তাই? থ্যাংক ইউ।
একটা চুড়িদার পিস থেকে দুটো হবে না ওর? হ্যাঁ চুড়িদার হয়ে যাবে, এই বয়সে পরানো যায় তো, বানাতে দিলেই হবে। দাঁড়া এখানে দাঁড়া একটু। হ্যাঁ এইটা বেশি পছন্দ হয়েছে, প্রিন্ট করা না। আর তুমি এইটা আমাকে বলছিলে নিতে, আমাকে দিতে বলছিল। আমার দুটোই পছন্দ হয়েছে। তাই, থ্যাংক ইউ। এটা তোমার বড় ঠাম দিয়েছে তোমাকে, দেখে নাও। পছন্দ? আরে নাও, এটা তো দাদু দিয়েছে তোমাকে। প্যান্টটা দেখ, ওইটা প্যান্ট। বাবাকে দেখিয়েছো কে কে যাব। পছন্দ হয়েছে মা? কতগুলো জামা প্যান্ট হয়েছে আমার মনে। প্যান্টটা দেখ, দাদু যে প্যান্টটা দিয়েছে, প্যান্টটা দেখ। ঠিক আছে। এখন আঁকতে গেছে বলো, বড়টার সাথে দেখা হলো না, এই ছোট্টটার সাথে দেখা হলো। ছোট্টটা, এইটা হচ্ছে এই ছোট্টটার জামা, এটা পব্বা। হ্যাঁ ধরো, এটা তোমার জামা, পুজোর জামা। তুমি তো ঢেকে যাবা মনে হচ্ছে, তুমি তো ঢেকে যাবা মনে হচ্ছে মা। বড় হবে বদ্দি, ওকে দাঁড় করাও তো। একটু বড় হলে সমস্যা নেই, উঠে দাঁড়াও তো বাবা, একটু উঠে দাঁড়াও। ওরে বাবা, হ্যাঁ একটু বড় হবে। ওই তো পুরো ঘাগরা 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 হয়ে যাবে বলো, ঘাগরা পরবা কি আছে। বন্ধুরা অনেক দিন পর, অনেক 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 দিন পর আজকে শুরু করেছি ওয়েব সিরিজ দেখা। সেটা হচ্ছে নষ্ট নীড়ের পার্ট 2 এসে গেছে, বা সিজন 2 এসে গেছে। অনেক দিন হলোই মনে হয় এসে গেছে। আমি তো নষ্ট নীড়ের পার্ট 1টা কয়েক মাস আগে দেখেছিলাম, তারপরে শুনেছিলাম যে নষ্ট নীড়ের সিজন 2টা আসবে, কিন্তু অনেকদিন ধরে খবরও পাচ্ছিলাম ইউটিউবে টুকটাক, বুঝতে পারছিলাম সিজন 2 এসে গেছে, সময় পাচ্ছিলাম না, প্রচুর কাজের চাপে মানে হচ্ছিল না। ফাইনালি এখন শুরু করলাম সিজন 2টা দেখা। টুকিটাকি ব্লগিং এর সাথে সাথে আজকের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আর ওই বাড়িতে গেছিলাম, ননদ চলে গেছে, আমি দিতে গেছিলাম বাচ্চাটার জামাটা, গিয়ে শুনিও চলে গেছে। ও আস্তে আস্তে সেই রবিবার, আর কি করা, রবিবারেই দিতে হবে, ঠিক আছে। চলো বন্ধুরা, প্রত্যেকটা শাড়ির মধ্যে অ্যাড্রেস লিখে দিয়েছি, আর যেগুলোর ওপরে অ্যাড্রেস দেখতে পাচ্ছ না, সেগুলোর শাড়ির ভিতরে ভিতরে অ্যাড্রেস রয়েছে, এই যে, ঠিক আছে। সব শাড়ির ভিতরে অ্যাড্রেস রয়েছে। এবার সোমনাথ এখন বসবে। না সত্যি কথা বলতে ভালো লাগছে না এখন, কটা দিন আমার খুব খারাপ কাটবে গো। না সত্যি কটা দিন খুব খারাপ কাটবে, একটা কাজের মধ্যে সবসময় থাকি তো, একটা অভ্যাস হয়ে গেছে, একটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ওই জন্য তো ওয়েব সিরিজ দেখছিলাম শুয়ে শুয়ে, ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু এখন। ওয়েব সিরিজ তুমি কি করে দেখবে, আমি তো সিজন 2 দেখছি, সিজন 1ই তুমি দেখোনি, সিজন 2 দেখবে। নষ্ট নীড় সিজন 2, তুমি নষ্ট নীড়ের পার্ট 1ই দেখো, সিজন 1ই দেখোনি, তাই নাকি? বলো কি গল্প, কেন বলতে যাবো? তোমার নাকি মনে আছে? হ্যাঁ কেউ নেই, নষ্ট নীড়ের সিজন 2টা দেখছি না, কোনো সমকামীর গল্প না। তোমার মাথার মধ্যে সমকামী ঘুরছে কেন? তোমার মাথার মধ্যে ঘুরছে কেন সেটা জিজ্ঞেস করেছি। ন্যাচারাল জিনিস সেটা আমিও জানি, আমিও তো মূর্খ না সব নিয়ে হাসবো। আরে কি করছে, ঘর বানিয়ে দুটো ছাতা খুলে বিছানার মধ্যে, কি অবস্থা। ঘরের মধ্যে ছাতা ফুটালে কি হয় জানিস? আমার মা বলতো বিয়ের দিনকে বৃষ্টি পড়ে। ভিজবি কি করে, তুই তো সেজে গুজে থাকবি মেকআপ টেকআপ করে। ঘরের মধ্যে ছাতা ফোটালে বিয়ের দিন বৃষ্টি পড়বে, বুঝবি? তখন কাদার মধ্যে বিয়ে হবে, লোকজন কম আসবে, গিফট কম পাবি। হ্যাঁ ওটাই ভালো, ওটাই ভালো। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকবি হ্যাঁ মা সারা জীবন। থ্যাংক ইউ সোনা মা, আমার পুচু মা। চলো যাও বসে পড়ো, আমি চলে গেলাম। এগুলো দেখো এক একজন কিন্তু এক একটা শাড়ির নিচে দুটো করে করে রয়েছে। দেখো এই একজনের দুটো শাড়ি নিয়েছে, ওই দেখো উনি দুটো শাড়ি, ওই দিকেও দুটো শাড়ি রয়েছে, এক একজন দুটো দুটো করে অর্ডার করেছে। চলো অনেক বসুক, আমি ওয়েব সিরিজটা যেমন দেখছিলাম তেমন কমপ্লিট করতে থাকি।
বাইরে কি বৃষ্টি পড়ছে, বাপরে বাপ, সেই সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, রাত্রির হতে গেল, এখনো বৃষ্টি থামে না, বাপরে বাপ। আর এখন কটা দিন শাড়ি তুলছি না, মেয়ের জন্মদিন তো, 3 তারিখে মেয়ের জন্মদিন, জন্মদিনের কেনাকাটার ব্যাপার আছে, হাতে গোনা কয়েকটা মানুষকে নিমন্ত্রণ করব, তো তাদেরকে ফোন করার ব্যাপার রয়েছে, একটুখানি ঘরদুয়ার মোছামুছির ব্যাপার রয়েছে, এইগুলো করব কি করে যদি আমি এখন ব্যবসা কন্টিনিউ করি। তো সেই কারণে যাতে একটু মেয়ের বার্থডের দিকে নজর দিতে পারি, মেয়ের জন্মদিনের তোড়জোড়টা একটু করতে পারি, একটা মাত্র মেয়ে আমার, একটুখানি জন্মদিনটা না করলে হয় বলো? তো তার জন্য তারপরে এই যে পুজোর একটা চাপ রয়েছে মাথার মধ্যে, তো জন্মদিনটা যাক, তারপরে আবার শাড়ি তুলবো। 3 তারিখে জন্মদিন, তো ওই 5 তারিখ থেকে আবার ব্যবসায় নেমে পড়বো। যা ব্লগিংটা শেষ করবো বলে ক্যামেরা অন করেছি, ও লাইট অফ করে দে, অফ করে দাও, অফ করে দাও। চলো টাটা, বাই বাই, আজ আবার যেন দেখা পাই। ব্লগটা আজকের মতো এখানেই শেষ, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট। আমার জামাটাকে দেখো। বাপরে, বাবা কি ফেললো দেখ, বাবানের জামার প্যাকেটটা। হ্যাঁ, খাওয়া দাওয়া করে আসলাম, সোমনাথকে ওই ঘরে দুধ দিয়ে আসলাম, ও খাবে, প্যাকিং ট্যাকিং করছে, প্যাকিং করতে তো অনেকটা সময় লাগবে। দেখো আমার ওই ইয়েতে ভরা, প্যাকেটে ভরা, সেলোটেপ লাগানো, অ্যাড্রেস গুলো ঢোকানো। এই দেখো মেয়ে ব্রাশ করলো, ব্রাশ টাশ করে চেঞ্জ করে আসলো, এখন আমরা ঘুমাবো। ঘুম ঘুম পাচ্ছে, নো স্লিপ, অনলি স্লিপ, নো স্লিপ। অনলি স্লিপ। অলরেডি আমার ঘুম ঘুম পাচ্ছে, চোখ লাল হয়ে আসছে ঘুমে। ওয়েব সিরিজটা এখনো চলছে, এডিট আজকে আর করবো না, কালকে একটা ফাঁকে এডিট করে একটু দেরি করে ব্লগটা পোস্ট করে দেবো, ঠিক আছে? আজকে আর এডিট করবো না, কারণ এখন একটু ওয়েব সিরিজটা কমপ্লিট করতে হবে। ছোনা মা, আমার ছোনা মা এটা। চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি করছে জনি এখানে দেখো? চলো টাটা, বাই বাই।